নমস্কার বন্ধুরা, আজ একটা নতুন দিন এবং নতুন দিনে নতুনভাবে একটা ট্রেড নেব। আমাদের যেহেতু পেছনের দিনে 1 পয়েন্টের একটা লস ছিল আমাদের, যেহেতু আমরা 59 পয়েন্টের টার্গেট বুক করেছিলাম, সুতরাং 1 পয়েন্টের একটা লস এখনও আমাদের রয়ে গেছে। সেটাকে আজ আমরা রিকভারি করার চেষ্টা করব। দেখানোর চেষ্টা করছি। ওখানে কিন্তু একটা ডবল টপ প্যাটার্ন তৈরি হয়ে আছে এবং দেখো এই যে প্রিমিয়ামে তোমাদেরকে দেখাবো। সুতরাং এই যে হ্যামারটা আমাদের কিন্তু এই হ্যামারের ওপরে হ্যামারের কিন্তু অলমোস্ট বডিতে কিন্তু আমাদের টার্গেট এই এন্ট্রি হয়েছে এবং আমরা অলমোস্ট প্রফিটের দিকে যাচ্ছি। তো চলো আজকের ট্রেডটা দেখা যাক। দেখো ব্যাঙ্ক নিফটির চার্টটা কত সুন্দর আপওয়ার্ড ডাইরেকশানে যাচ্ছিলো এবং ওখানে একটা ডবল টপ প্যাটার্ন তৈরি হয়েছে। হাই মার্কেট ব্রেক করেনি, কিন্তু একটা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন পজিশানে তৈরি করেছে। এই যে হাইগুলোকে আমি মার্ক করে দেখাচ্ছি, দেখো। তো যার জন্য এখানে একটা সেল ডাইরেকশানের জন্য ট্রেড প্ল্যান করেছি এবং তোমাদের এই যে দেখো প্রিমিয়ামটা কিন্তু একটা ট্রেন্ড লাইনকে মোটামুটি একটা ট্রেন্ড লাইন ফলো করে চলছে। আর আমি চ্যানেলের হোস্ট, আপনারা দেখছেন রিস্ক ফ্রি ট্রেডার। তো তোমরা অবশ্যই দেখো ভিডিওগুলো এবং ভিডিও সাপোর্ট দেখিও তোমরা। আর নতুন চ্যানেল সাবস্ক্রাইব করো, আর একটা ভিডিও অন্তত একটা লাইক অন্তত তোমরা করো। তো চলো আজকের ব্যাঙ্ক নিফটির আমরা পুট অপশান বাই করেছি 55,600। দেখো আমাদের মোটামুটি একটা কিন্তু প্রফিটে চলছে। আর তোমাদেরকে যেটা বলছিলাম যে গত দিনের ভিডিও যেটা আমি তোমাদেরকে বলেছিলাম যে প্রাইস অ্যাকশান ট্রেড করতে গেলে যেগুলো তোমাদেরকে ফলো রাখতে হবে, ক্যান্ডেল স্টিক প্যাটার্ন, চার্ট প্যাটার্ন এবং মার্কেট স্ট্রাকচার। আর শেয়ার মার্কেটে কিন্তু কোনো রকম টিপস ট্রিক্স এগুলো কাজ করে না। শুধুমাত্র নলেজই তোমাদের কাজে আসবে। দেখো প্রিমিয়াম চার্টের যে ক্যান্ডেলগুলো বানাচ্ছে, প্রথমে ডোজি, তারপরে উল্টো হ্যামার, তারপরে দেখো অলমোস্ট একটা হেলদি রেড ক্যান্ডেল কিন্তু ক্লোজ করছে এবং প্রিমিয়ামে তোমরা দেখতে পাচ্ছ যে একটা হেলদি গ্রিন ক্যান্ডেল এবং একটা স্পিনিং টপ এবং তারপর একটা হেলদি গ্রিন ক্যান্ডেল। তো এখানে কোথাও না কোথাও আমরা শিওর হচ্ছি যে এই জায়গাটা কিন্তু আমাদের প্রফিটে থাকবে এবং আমরা প্রফিটের দিকে এগোবো। তো লস রিকভারির ভিডিওগুলো তোমাদেরকে দেখানোর জন্য চেষ্টা করব, কারণ অনেকেই লস রিকভারি করতে ভয় পায়, বড় বড় টার্গেট নিয়ে কাজ করে। আমার সব সময়ের জন্য 30 পয়েন্টের টার্গেট 40-45 এর ভেতরেই থাকে এবং অলমোস্ট 25-30 পয়েন্টের আমাদের স্টপ লস থাকে। তো আজকের যেহেতু আমাদের 1 পয়েন্টের লস, আমরা 31, 32, 35 অবধি আমরা নিতে পারবো, বাট আমরা একটু নেওয়ার চেষ্টা করব অলমোস্ট 60-র কাছাকাছি, কারণ আমাদের সেদিন প্রিমিয়াম ডিকে হয়েছিল। সুতরাং প্রিমিয়াম ডিকের জন্য একটু লসটাও একটু বেড়েছিল। তো সেই জন্যে আমরা আজকেরও 60 পয়েন্টের একটা টার্গেট রাখবো। আর যেহেতু ট্যাবে এন্ট্রি করি, তোমাদেরকে দেখানোর চেষ্টা করি। এই যে দেখো প্রিমিয়াম চার্টটা দেখো, নিচেই কিন্তু ডবল বটম একটা প্যাটার্ন তৈরি করেছে, যেটাকে তোমরা ডব্লু প্যাটার্ন বলে থাকো। এবং ডব্লু প্যাটার্নের কিন্তু ব্রেকআউট হয়েছে এবং রেড ক্যান্ডেল কিন্তু রিটেস্টমেন্ট চলছে। এবং দেখো ডব্লু প্যাটার্নের যে লাস্ট যে লোটা, সেই লোটাই কিন্তু একটা উল্টো হ্যামার তৈরি করেছে এবং সাথে সাথে তোমরা প্রিমিয়ামেও দেখতে পাচ্ছ যে ওখানে কি হচ্ছে এই স্পট চার্টে। সুতরাং দেখো, শিখতে গেলে দুটো চার্টকে একসঙ্গে রেখে শিখতে হবে। শুধুমাত্র ট্রেডিং ভিউয়ের চার্ট দিয়ে কিন্তু ইন্ডিয়ান অপশান, ব্যাঙ্ক নিফটি, নিফটি 50, যত কিছু যা অপশান আছে, এগুলো কিন্তু কাজ করা সম্ভব নয়। তার একটাই কারণ, প্রিমিয়ামের এক্সপায়ারি যত কাছাকাছি আসবে তত কিন্তু টাইম ডিকে হওয়া শুরু হবে, যার জন্য প্রিমিয়ামে কাজ করাটা একটুর জন্য রিস্কি হয়ে যায়। তো দেখো যে রেড ক্যান্ডেলগুলো আসছে, রেড ক্যান্ডেলগুলোর মুভমেন্ট তোমরা যদি একটু ফলো করো, ক্যান্ডেলের যে
মুভ করছে যেভাবে, তাতে কোথাও না কোথাও যেন একটা সেলার্স কনফিডেন্স শো হচ্ছে, সেলিং প্রেশার শো হচ্ছে। মার্কেট যাচ্ছে কিন্তু মার্কেট সাস্টেন করছে না, 1-2 সেকেন্ডের মধ্যে মার্কেট আবার নিচে চলে আসছে। একটা প্রাইস তো মার্কেটকে হোল্ড করতে হবে, সেটা কিন্তু মার্কেট করছে না। তো চলো দেখা যাক কী হয়। তো এখানে একটা দুটো ক্যান্ডেলের একটা রিটেস্টমেন্ট দিয়েছে সেলার্স। তো দেখা যাক এই ক্যান্ডেলটা কী করছে। আর জেনুইন নলেজ ছাড়া কিন্তু মার্কেটে কাজ করা সম্ভব নয়। আজ আমি কাজ করছি, যেহেতু আজকের 26 তারিখ, এক্সপায়ারির দিন আছে। ওই হিরো জিরো ট্রেড ভাই আমি করি না, কারণ ওটা লাক ফেভারে জুয়া সাট্টা টাইপের। আমি আমার ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, চার্ট প্যাটার্ন এবং মার্কেট স্ট্রাকচারের উপরে ট্রেড করি। যেহেতু আমার লস রিকভারি ট্রেড ছিল গত দিন এবং আজকের, সেই জন্য কিন্তু গভীর অ্যানালিসিসের মাধ্যমে আমাকে কিন্তু ট্রেডটাকে নিতে হয়েছে এবং আমরা কিন্তু প্রফিটের দিকে এগোচ্ছি। আর তোমাদেরকে যেটা বলবো যে আমার কোনো ভিআইপি গ্রুপ নেই, আমার কোনো টেলিগ্রাম চ্যানেল নেই। কেবলমাত্র আমি যতটুকু ট্রেড করি ততটুকুই তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। না আমার কোনো ল্যাপটপ আছে, আমি কেবলমাত্র ট্যাবে এন্ট্রি করি ব্যাঙ্ক নিফটিটা, আর ফরেক্স হলে আমি কিন্তু ফোনেই করি। তোমরা দেখতে পাচ্ছ প্রিমিয়ামে, দেখো প্রিমিয়ামে কত সুন্দর একটা গ্রিন ক্যান্ডেল বানিয়েছে এবং এখানটায় কিন্তু একটা মর্নিং স্টার তৈরি হচ্ছিল, কিন্তু এই ক্যান্ডেল যদি আপওয়ার্ড ডাইরেকশানে ক্লোজ হয়ে যায় তাহলে কিন্তু এখানে মর্নিং স্টার প্যাটার্নটার তৈরি হবে না। দেখো অ্যাকচুয়ালি প্যাটার্নগুলো কাজ করে, আমাদেরকে প্যাটার্নগুলো দেখতে জানতে হবে কোথায় কোন প্যাটার্ন তৈরি হচ্ছে। একটা 1 মিনিটের টাইম ফ্রেমে একটা প্যাটার্ন তৈরি হয়ে গেল, আমরা তার উপরে 100% শিওর হতে পারবো যদি পেছনে লং টাইম ফ্রেমের কোনো একটা ইন্ডিকেশান সেখানে থেকে থাকে। দেখো একটা রেড স্পিনিং টপ, সুতরাং রিটেস্টমেন্টের পরে একটা স্পিনিং টপ মানে মার্কেট কন্টিনিউয়েশন থাকবে বা মার্কেট কন্টিনিউ করবে ডাউন ডাইরেকশনের জন্য। তো দেখো মার্কেট কি হয়। দেখো মার্কেট নিজস্ব রাস্তায় মার্কেট হাঁটবে, সেই রাস্তায় কিন্তু আমাদের কিছু প্রফিট এবং লস বুক করতে হবে। আমি তোমাদেরকে সবসময়ের জন্য বলেছি মানি ম্যানেজমেন্ট যে সিস্টেম, মানি ম্যানেজমেন্ট এটাকে তোমরা আগে শেখো, তারপরে তোমরা মার্কেটে এসো। আজকের যদি আমি 10 টাকা লস করি, এই 10 টাকাটা আমি কালকেরে রিকভারি করব না 2 দিন ধরে রিকভারি করব, এটা তোমাদেরকে আগে জানতে হবে। বেশিরভাগ ট্রেডার আমি দেখেছি, লাইভ ট্রেডিংয়ে দেখেছি, অনেকের সঙ্গে আমি কথা বলেও বুঝেছি, তারা কিন্তু দিনের লসটাকে দিনে রিকভারি চেষ্টা করে। সুতরাং মার্কেটের সঙ্গে কিন্তু কোনোরূপ রিভেঞ্জ নেওয়া যাবে না। মার্কেট আজ আছে, কাল আছে, ভবিষ্যতেও থাকবে। সুতরাং আজকেরই আমাকে লসটাকে বুক করে নিতে হবে, লসটাকে প্রফিটে কনভার্ট করতে হবে, এরকম কিন্তু কোনো দরকার নেই। আমার লস হয়েছে, ঠিক আছে, পরের দিন দেখব। এই লস রিকভারি করার জন্য পরবর্তীতে আমি আরও লস করতে শুরু করব, এটুকু কিন্তু তোমাদেরকে মাথায় রাখতে হবে। সুতরাং যেদিন লস হয়েছে সেদিন বন্ধ রাখাই আমার কাছে বুদ্ধিমানের কাজ। আমার লস হয়েছিল, আমি আপনাদেরকে দেখিয়েছি এবং আমি 2 দিন ধরে প্রফিট বুক করছি, সেটাও আপনারা দেখতে পাচ্ছেন। 1 পয়েন্টের লস ছিল, সেখানেও আমি একটা প্রফিট বুক করতে চাইছি এবং সেটা এক্সপায়ারির দিন কল অপশান বাই করে, যেখানে মানুষ হিরো জিরো ট্রেড করে। সুতরাং তোমাদেরকে বারবার একটা কথা বলবো, শেয়ার বাজার থেকে পয়সা কামানো সম্ভব। শেয়ার বাজার মানুষকে পয়সা দেয়, অপশানও মানুষকে পয়সা দেয়, কেবলমাত্র আমাদের পয়সা ইনকাম করার রাস্তা জানা নেই। দেখো একটা ট্রেন্ড লাইন আসছিল, ব্রেকআউট করেছে এবং ট্রেন্ড লাইনকে কিন্তু রিটেস্ট করেছে প্রিমিয়াম চার্টে। 55,600 প্রিমিয়াম পুট বাই করেছি, রিটেস্টমেন্ট হওয়ার পরে ব্রেকআউট করেছে এবং ব্রেকআউট করার পরে কিন্তু একটা পুল ব্যাক আসছে মার্কেটে। তো অলমোস্ট আমাদের টার্গেটের কাছ থেকে মার্কেট ঘুরে এসেছে। তো দেখা যাক, যেহেতু আমাদের 1 পয়েন্টের লস, সুতরাং আমরা 35 পয়েন্টও প্রফিট বুক করার জন্য আমরা প্রস্তুত থাকব। কিন্তু তোমরা দেখো স্পট চার্টে
কিভাবে মার্কেট বায়ার্সদের জন্য ট্র্যাপ তৈরি করছে সেটা তোমরা শুধু একটু দেখো। কীভাবে বায়ার্সদের জন্য ট্র্যাপ তৈরি করছে, যে স্পিনিং টপ, ডোজি, হ্যামার, স্পিনিং টপ, এগুলো কিন্তু একটা ট্র্যাপ। দেখো আমাদের কিন্তু টার্গেট বুক হয়ে গেছে, আমাদের 60 পয়েন্টের টার্গেট কিন্তু বুক হয়ে গেছে। তো দাঁড়াও 1 মিনিট আমি দেখে নিই। ওকে, তো হ্যাঁ ঠিক আছে, ওকে। তো আমাদের প্রফিট বুক হয়ে গেছে। তো সুতরাং আপনাদেরকে বারবার বলবো যে তোমরা দেখতে পাচ্ছ 55,600 আর পিই অ্যারো দিয়ে আমি দেখানোর চেষ্টা করব তোমাদেরকে। এবং দেখো যে প্রিমিয়ামে যে রেড ক্যান্ডেলগুলো কতটা স্ট্রং ক্যান্ডেল মার্কেট বানিয়েছে। আমি তোমাদেরকে বলছিলাম দেখো কীভাবে বায়ার্স ট্র্যাপ হচ্ছে এই পজিশানে। তো তোমাদেরকে বলবো যে আমি যে পয়েন্টগুলো অ্যারো করে এবং সার্কেল করে দেখিয়েছি, তোমরা সেই পয়েন্টগুলোকে একটু ফলো করার চেষ্টা করো। দেখো হাতে ধরে তোমাকে কেউ স্টক মার্কেট শিখিয়ে দিতে পারবে না, যত সময় না তুমি নিজের অভিজ্ঞতাতে শিখতে পারবে। ঠিক আছে, তো চলো পরবর্তী ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ, নমস্কার, জয় হিন্দ, জয় ভারত।